নিজের আত্মমর্যাদা বোধ বুঝতে হবে একজন তালিবুল ইলম হিসাবে। ঠিক তেমনইভাবে আমি যেমন বক্তা, একজন ভালো বক্তৃতা করতে পারবো বক্তা হিসাবে। আমি যেমন একজন শিল্পী, অনেকে চিন্তা করে মাদ্রাসার ছাত্ররা শুধু এই সঙ্গীত গায়, একটু কোরআন তেলাওয়াত করতে পারে। আসলেই আমি একটা জিনিস চিন্তা করি, আজকে আমাদের এখানে যারা এই সারিতে বসে আছেন চেয়ারে, কৃষিতে যারা আছেন, আমাদের আসাদায়ে কেরাম, বাস্তব কথা হলো এদের জীবনের সব স্বপ্ন শেষ। অর্থাৎ জীবনে কিছু হব, আমি আমার লাইফে কিছু একটা করব, এই যে একটা চিন্তা, এটা আলহামদুলিল্লাহ এদের জীবনে এই চিন্তা করার সময় সুযোগ সম্ভাবনা তার কিছুই নেই। সম্ভাবনা যদি থাকে, সুযোগ যদি থাকে, নতুন করে নিজেকে গোছানোর মতো একটা চিন্তা যদি করা যেতে পারে, তাহলে আমি মনে করি যারা এই নিচের ফ্লোরে যারা বসে আছে এদের জীবনে আছে। সুতরাং তোমরা যদি একটু যিনি ফিকির করেন উনি হচ্ছে আমাদের প্রিয় জামিল উস্তাদজি। তো এই মুহূর্তে আমাদের জামিল উস্তাদজি আমাদের সামনে দু একটি কথা বলবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন মুহতি এক মজলিসে বসার জন্য তৌফিক দান করেছেন। আমি আসলে খুবই আনন্দিত। আমি কখনো কল্পনাও করি নাই যে এত সুন্দর একটা পরিবেশ আল্লাহ আমাদেরকে আবার করে দিবেন। আমরা তো অনেক সুন্দর পরিবেশ হারিয়ে ফেলেছি, অনেক সুন্দর একটা পরিবেশ আমরা রেখে এসেছি। তো আসলে আজকে মোটামুটি পুরস্কার বিতরণীর যে কার্যক্রম, যারা পুরস্কার পাবে এবং বক্তা এবং যারা সঙ্গীত গেয়েছে তাদের যে ভুল, সব কিছু আলহামদুলিল্লাহ ধরা হয়েছে। এখন আর ভুল ধরার কোনো সুযোগ নেই, এখন আর পুরস্কার নতুন করে আবার পাওয়ারও কোনো সুযোগ নেই। সুতরাং ভালো মন্দ সব কিছুই আমার জন্য থাকবে। আসলেই যত দিক নির্দেশনা দেওয়া হলো ভালো বক্তা হওয়ার জন্য বা ভালো কারি হওয়ার জন্য বা ভালো একজন শিল্পী হওয়ার জন্য, এই পরামর্শগুলো আমার মনে হয় কাজে লাগবে ওই সময় যখন আমাদের এমন এই সেমিনার, ইসলাহি সিবিয়ানের উদ্যোগে যে সেমিনারটা, এটা যদি সাপ্তাহিক বা দ্বি-সাপ্তাহিক হয়, তাহলে আমার মনে হয় এগুলো আমরা কাজে লাগাতে পারবো, আমরা আমাদের ভুলের উপর কাজ করতে পারবো এবং ভুল থেকে ধীরে ধীরে আমরা বেরিয়ে আসতে পারবো। এজন্য আমার মনে হয় আসাদায়ে কেরামগণ যদি একটু ফিকির করেন ইসলাহি সিবিয়ানের সাপ্তাহিক বা দ্বি-সাপ্তাহিক একটা সেমিনার নিয়ে, যেটা আমরা গত বছর রমজানের আগে সাপ্তাহিকভাবে করেছিলাম, এবং আলহামদুলিল্লাহ এটা করার পর অবস্থা এমন দাঁড়িয়েছিল যে প্রতি সপ্তাহের মজলিসের মধ্যে বক্তাগণ কথা বলতেন তো স্টেজ ফিয়ার বলতে একটা জিনিস যে আছে, ভয় ভীতি কিছুই থাকতো না। আলহামদুলিল্লাহ সবাই খুব সুন্দরভাবে কথা বলতে পারতো এবং যারা কারি কেরাত পড়তো সুন্দরভাবে কেরাত পড়তো। কিন্তু মাঝখানে একটা গ্যাপ আসার কারণে, অনেক দিন হয় স্টেজে দাঁড়িয়ে কিছু না বলার কারণে সবার ভিতরে আবার একটা আমি কিছু জানি না, পারি না, ভয় ভীতি এমন একটা ভাব চলে এসেছে, যার কারণে আমাদের অনেকের পারফরমেন্স একটু মন্দ হয়েছে। সুতরাং আমার একটা আবদার থাকবে আমাদের ওস্তাদজিরা যেন বড় ওস্তাদের কাছে বলে ইসলাহি সিবিয়ানের যে মজলিসটা এটা যেন চালু করেন আবার, কারণ বড় হুজুর হয়তো এটা একটু চান না, এটার বিরোধী। আমি তো আছি অনাবাসিক ওয়ান টাইম শিক্ষক। যাই হোক, আরেকটা বিষয়, আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসায় এসেছি, অনেকে আমরা চিন্তা করি যে শুধু হয়তো যারা হিফজ পড়ে হাফেজ ভালো ইয়াদ করার জন্য, যারা মাওলানা পড়ে কিতাবাদি বোঝার জন্য মাদ্রাসায় আসা। অনেকের মা বাবাও হয়তো ঠিক মতো জানে না বাবা মাদ্রাসায় গিয়ে কি শিখবে, আমার সন্তান মাদ্রাসায় গিয়ে শুধু মাথায় একটা পাগড়ি পরবে, টুপি পাগড়ি পরবে, সুন্নতি লেবাস ধরবে। আসলেই আমাদের যে কত কিছুই শেখার মতো আছে আমরা জানিও না, ঠিক আমাদেরও ঠিক সেইভাবে বলা হয় না। যারা অভিজ্ঞ, যারা শিক্ষাবিদ, যারা জ্ঞানী গুণী ব্যক্তি, যারা বিভিন্ন দেশের লেখাপড়া এবং এডুকেশন সিস্টেম নিয়ে যারা কাজ করে, চিন্তা ভাবনা করে, তাদের মতামত এবং মতাদর্শর দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পারি যে বিশ্বের মধ্যে সবচেয়ে শিক্ষিত রাষ্ট্র যেমন ফিনল্যান্ড আছে, এ জাতীয় যত বড় বড় রাষ্ট্র আছে, এই দেশের মধ্যে
এদের শিক্ষা ব্যবস্থার সিস্টেম হলো যে খুব অল্প বয়সেই বাচ্চাদেরকে মাদ্রাসা স্কুলে নিয়ে আসে না, তারা যখন নিজ থেকে চায় যে আমরা এখন স্কুলে যাব, নিয়ে যাই স্কুলে। ধীরে ধীরে আমাদের দেশের সিস্টেমটা হয়েছে 4-5 বছর বয়স হয়েছে তো ওকে স্কুলে মাদ্রাসায় দিয়ে আসে, পড়ুক বা না পড়ুক, মা বাবার পেরেশানি, রাত দিনের টেনশন, কখন সকাল হবে সন্তানকে আমার নিজের কাঁধে ব্যাগ ঝুলিয়ে আমি স্কুলে যাব, সন্তানের সাথে সাথে মা বাবাও স্কুলে যাওয়া শুরু করে দেয়। এভাবে যখন প্লে, নার্সারি 1, 2, 3, 4, 5, 6 এ পর্যন্ত যায়, এত পড়ালেখা করতে করতে মা বাবা যেমন ক্লান্ত হয়ে পড়ে, সন্তানকে 5 বছর 6 বছর যাবৎ স্কুলে নিয়ে যাচ্ছে, ওই শিশুটাও যখন ধীরে ধীরে বড় হয়ে ওঠে ও ভাবে যে আমি তো অনেক লেখাপড়া করে ফেলেছি। এটা হলো আমাদের দেশের একটা দুর্বল সাইট, আমি মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থার দুর্বল সাইট। কিন্তু উন্নত রাষ্ট্রগুলোতে আমরা যদি তাদের লেখাপড়ার অবস্থাগুলো দেখি তাহলে এটা দেখতে পারবো যে ওই দেশগুলোতে একটা বাচ্চা স্কুলে যাওয়ার পর প্রথম 2 থেকে 3 বছর কোনো বই হাতে দেওয়া হয় না, শুধু ডিসিপ্লিন শেখানো হয়, শুধু ম্যানার শেখানো হয়, শুধু ভ্যালুস শেখানো হয়, শুধু আত্মমর্যাদা বোধ শেখানো হয়, শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা শেখানো হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে যে অবস্থাটা দাঁড়িয়েছে, আমরা লেখাপড়া করতে করতে শুধু লেখাপড়া, কিতাব, বই এগুলো নিয়ে থাকি, আর বড় হতে হতে আমরা আমাদের চিন্তা চেতনা চলে যায় মোবাইলের মধ্যে। যদি টেবিলের মধ্যে এক পাশে মোবাইল আর এক পাশে বই, আমাদের মন, আমাদের মনোযোগ, আমাদের হাত যায় মোবাইলের দিকে। আমরা মোবাইলের মধ্যে আমাদের সফলতা খুঁজি, অথচ আজকে এই মোবাইল ফোন আমাদের জীবনকে তিলে তিলে শেষ করে দিচ্ছে, আমাদের সমাজকে বিনষ্ট করে দিচ্ছে। সুতরাং আমাদেরকে যেইভাবে নিজের আত্মমর্যাদা বোধ বুঝতে হবে একজন তালিবুল ইলম হিসাবে, ঠিক তেমনইভাবে আমি যেমন বক্তা, একজন ভালো বক্তৃতা করতে পারবো বক্তা হিসাবে, আমি যেমন একজন শিল্পী। অনেকে চিন্তা করে মাদ্রাসার ছাত্ররা শুধু এই সঙ্গীত গায়, একটু কোরআন তেলাওয়াত করতে পারে। আসলেই আমি একটা জিনিস চিন্তা করি, আজকে আমাদের এখানে যারা এই সারিতে বসে আছেন, চেয়ারে স্টেজে যারা আছেন, আমাদের আসাদে কেরাম, বাস্তব কথা হলো এদের জীবনের সব স্বপ্ন শেষ। অর্থাৎ জীবনে কিছু হব, আমি আমার লাইফে কিছু একটা করব, এই যে একটা চিন্তা, এটা আলহামদুলিল্লাহ এদের জীবনে এই চিন্তা করার সময় সুযোগ সম্ভাবনা তার কিছুই নেই। সম্ভাবনা যদি থাকে, সুযোগ যদি থাকে, নতুন করে নিজেকে গোছানোর মতো একটা চিন্তা যদি করা যেতে পারে, তাহলে আমি মনে করি যারা এই নিচের ফ্লোরে যারা বসে আছে এদের জীবনে আছে। সুতরাং তোমরা যদি একটু নতুন করে চিন্তা করো, নিজেকে গুছিয়ে রাখার চেষ্টা করো, নিজেকে একটু লুকানোর চেষ্টা করো, নিজেকে যদি একটু বড় করে স্বপ্ন দেখার চেষ্টা করো, যেভাবে আজকে আমাদের আল্লামা আরিফুর রহমান সাহেব, আমি বলতে পারি একটা দুনিয়া সৃষ্টি করে রেখে এসেছেন। আল্লামা আরিফুর রহমান সাহেব একটা দুনিয়া সৃষ্টি করে রেখে এসেছেন জামিয়া আল হেরা টাঙ্গাইল নামে। আমরা হয়তো এই জামিয়া আল হেরা টাঙ্গাইলের গল্প অনেকে শুনেছি, হয়তো অনেকে কাছ থেকে দেখেনি, কিন্তু জামিয়া আল হেরা টাঙ্গাইলের যে ওই দুনিয়ার কিছু সম্পদ তো আজকে আমরা দেখলাম, তাই না? কত সুন্দর বক্তৃতা, কত সুন্দর উপস্থাপনা, আলহামদুলিল্লাহ। আল্লামা আরিফুর রহমান সাহেব তার স্বপ্ন, তার চিন্তা, তার মেধা, তার বুদ্ধি দিয়ে আবার আরেকটি নতুন দুনিয়া সৃষ্টির পথে আছেন, আলহামদুলিল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ চাহে তো ইনশাল্লাহ আবার সুন্দর একটা পরিবেশ হয়ে যাবে, আলহামদুলিল্লাহ হয়েই গেছে। তো আমরা এই সুন্দর পরিবেশের মধ্যে যদি আমরা সবাই সহযোগী হই, এই সুন্দর পরিবেশের মধ্যে যদি সবাই আমরা কন্ট্রিবিউট করি, সবাই নিজের পক্ষ থেকে নিজের সমস্ত বুদ্ধি মেধাকে উজাড় করে দিয়ে, নিজের সমস্ত চাওয়া পাওয়াকে থেকে বিরত থেকে আমরা যদি একটু সবাই এগিয়ে আসি, তাহলে আমাদের এই পরিবেশটা হবে এক শান্তির পরিবেশ। আমরা আবার আরেকটি সুন্দর দুনিয়া এবং বলতে পারি একটি জান্নাত আমরা পাবো একটা দিন ইনশাআল্লাহ। সুতরাং আমাদের সবাইকে একটু সতর্ক হতে হবে। আমাদের যেমন লেখাপড়ার মধ্যে মনোযোগী মেহনতি হতে হবে, ঠিক তেমনি পরিষ্কার পরিচ্ছন্নতা, আত্মমর্যাদাবোধ, সেই সাথে মাদ্রাসার যে নিজাম, যে নিয়ম, এগুলো আমাদের ফলো করতে হবে। কারণ একটা প্রতিষ্ঠান অনেক কিছুই সীমাবদ্ধতা থাকে। আজকের আমাদের এই প্রতিষ্ঠানে অনেক সীমাবদ্ধতা আছে, আমরা স্বীকার করি এটা। কিন্তু আলহামদুলিল্লাহ এই অল্প সময়ের মধ্যে আমরা যে কত দূর এগিয়েছি, এটা আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর কৃপা ছাড়া আমরা আর কি
কী বা আমাদের আছে, আমাদের কী যোগ্যতা আছে এত সুন্দর পরিবেশ পাওয়ার? আল্লাহর রহমতে আমরা সুন্দর একটি পরিবেশ পেয়েছি। এই পরিবেশের মধ্যে যেন কখনো কোনো ধরনের দুর্ঘটনা, আমরা এমন কোনো ঘটনা যেন কখনো আমরা না দেখি, আমাদের চোখে না পড়ে, আমাদের কানে না শুনি, যার কারণে আমাদের আসাদে কেরামদের ধৈর্যের সীমা অতিক্রম করে কঠিন থেকে কঠিন কোনো ব্যবস্থা নিতে হয়। আমরা আমাদের কষ্টের পিয়ালাটা উপচে পড়ে, আমাদের কষ্টের পিয়ালাটা উপচে পড়ে, আমরা ধৈর্যহারা হয়ে পড়ি। আমরা কারো বিষয়ে কঠিন শাস্তির বা কারো বিষয়ে কঠিন কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য না হই।